জাহান্নামীরা যখন জাহান্নামের শাস্তি ভোগ করতে লাগবে, সেই মুহূর্তে জাহান্নামীরা শয়তানকে খুঁজতে লাগবে। অবশেষে তারা শয়তানকে জাহান্নামের মধ্যে খুঁজে পাবে। জাহান্নামের মধ্যে খুঁজে পেয়ে সমস্ত জাহান্নামীরা শয়তানকে ঘিরে ধরবে। ঘিরে ধরে শয়তানকে বলবে, এই তো শয়তানকে পেয়েছি, তুমি আমাদেরকে কুপ্ররোচনা দিয়ে আমাদেরকে আফতে কুফতে নিয়েছ, আর সেই কারণে আমরা জাহান্নামী হয়েছি। এখন আমাদেরকে জবাব দাও, আমাদেরকে কেন কুপ্ররোচনা দিয়েছ, আমাদেরকে কেন খারাপ পথে আহ্বান করেছ? তখন শয়তান একটা বক্তব্য রাখবে। সেই বক্তব্যটা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে শয়তানের বক্তব্যটা এইভাবে উল্লেখ আছে। ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। শয়তান তখন বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ওয়াদা দিয়েছেন সবগুলো ওয়াদা আজকে সত্যে পরিণত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন কবরের আযাব সত্য, হাসর সত্য, কিয়ামত সত্য, জান্নাত ও জাহান্নাম সত্য, পুলসিরাত সত্য, মিজান সত্য। একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে সম্পূর্ণ হিসাব নিকাশ দিতে হবে, এগুলো সত্য। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ওয়াদাগুলো আজকে সত্যে পরিণত হয়েছে। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি শয়তান যতগুলো ওয়াদা দিয়েছি সমস্ত ওয়াদাগুলো আজকে বিফলে গিয়েছে। আমার সবগুলো ওয়াদা আজকে মিথ্যায় পরিণত হয়েছে। আমি বলেছিলাম কবরের আযাব বলতে কিছু নাই, আমি বলেছিলাম আখিরাত বলতে কিছুই নাই, আমি শয়তান বলেছিলাম জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই, কিন্তু আমার সকল ওয়াদাগুলো আজকে ভেস্তে গিয়েছে। আমার সবগুলো ওয়াদা আজকে বিফলে পরিণত হয়েছে। আমার কোন ওয়াদাই আজকে এখানে সত্যে পরিণত হয় নাই। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'আতুকুম ফাস্তাজাবতুম লি। এবার শয়তান বলবে, এই জাহান্নামীরা শোনো, দুনিয়ার মধ্যে আমি যখন তোমাদেরকে আহ্বান করেছিলাম, ভাইয়েরা আমার, বোনেরা আমার, এইভাবে যখন আহ্বান করেছিলাম তখন একটা কোরআনের আয়াত আমি ব্যবহার করি নাই, একটা হাদিসের ইবারত আমি ব্যবহার করি নাই। আমি কোন কোরআন হাদিসের রেফারেন্স না দিয়েই শুধু তোমাদেরকে এমনিতে বলেছিলাম, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আর তোমরা হুমড়ি খেয়ে আমার পিছনে পিছনে জীবন যৌবন তোমরা ধ্বংস করেছ। অথচ তোমরা দেখেছ আমি বেনামাজি, তোমরা দেখেছো আমি হারামখোর, আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি জানাকার, আমি মদ সেবন করি, আমি গাঁজা খাই, আমি হেরোইন খাই, আমি অত্যাচারী, আমি জালেম, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ। এটা দেখার পরেও ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ, আর আমার পিছনে ঘুরে ঘুরে তোমাদের মূল্যবান জীবন যৌবন ধ্বংস করেছ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এবার শয়তান বলবে, আমাকে আজকে দোষারোপ করিও না, তোমরা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো। আমাকে আজকে গালাগালি করিও না, তোমরা নিজেরাই নিজেদেরকে গালাগালি করো। কারণ তোমরা দুনিয়ার মধ্যে দেখে শুনে বুঝে শুনে আমার অনুসরণ করেছ। আল্লাহর নবীরা ডেকেছে ডান দিকে, জান্নাতের দিকে, আর আমি শয়তান ডেকেছি বাম দিকে, জাহান্নামের দিকে ডেকেছি। তোমরা বুঝে শুনে তোমরা জাহান্নামের দিকে ধাবিত হয়েছ, আমাকে অনুসরণ করেছ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি এখতিয়ারি শক্তি দিয়েছিলেন, সেই এখতিয়ারি শক্তিটা তোমরা ব্যবহার করো নাই। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম
ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য এসে গেছে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে। 1,24,000 নবী ও রাসূল এই পৃথিবীতে এসেছেন। 104 খানা কিতাবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য নাযিল করেছেন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। বুঝে শুনে কেউ যদি সত্যটা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত রেডি করে রেখেছেন, তারা 8টা জান্নাতে যেতে পারবে। আর যদি বুঝে শুনে তারা যদি জাহান্নামের পথ গ্রহণ করে, 7টা জাহান্নাম আমি তৈরি করে রেখেছি, তারা জাহান্নামের মধ্যে যাবে। প্যারে হাজরিন, শয়তান তখন বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো, নিজেরাই নিজেদেরকে গালাগালি করো, আমাকে আজকে গালাগালি করিও না। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে তোমরাও আমার কোনো উপকারে আসবে না, আমিও তোমাদের কোনো উপকারে আসবো না। আমার দ্বারাও তোমরা আজকে কোনো উপকৃত হতে পারবে না, আর আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না। তোমাদের যেই দশা আজকে আমারও সেই দশা। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, আমি ইতিপূর্বে দুনিয়ার মধ্যে যতগুলো শিরিক করেছি এই শিরিকগুলো আজকে অস্বীকার করলাম। আমি দুনিয়ার মধ্যে বলেছি আমি রাজাধিরাজ, আমি মহারাজ, আমি শক্তিশালী, আমি তোমাদের খোদা। দুনিয়ার মধ্যে আমি বলেছিলাম আমি রিজিক দাতা, আমি তোমাদের শান্তি দাতা। এইভাবে আমি শিরিক করেছিলাম। আর আমার শিরিকের প্রতি উৎসাহিত হয়ে তোমরা হুমড়ি খেয়ে আমার পিছনে পিছনে তোমাদের মূল্যবান যৌবন নষ্ট করেছ। অতএব আজকে এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, আমি সমস্ত শিরককে আজকে অস্বীকার করলাম। ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালেমদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি রয়েছে। আজকে তোমরাও জালেম, আমিও জালেম, আমিও জালেম, তোমরাও জালেম। আমি তোমাদেরকে খারাপ পথে উৎসাহিত করেছি, এজন্য আমি জালেম। আর তোমরা বুঝে শুনে আমার মতো একটা নিকৃষ্ট মানুষকে তোমরা অনুসরণ করেছো, এজন্য তোমরাও জালেম। ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম, সমস্ত জালেমের জন্য আজকে কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। এখন শয়তানের বক্তব্য শুনে জাহান্নামীরা হতভম্ব হয়ে যাবে, তারা হতাশ হয়ে যাবে। আয় আল্লাহ, শয়তান কি জবাব দিল? এই শয়তানের অনুসরণ করেছিলাম, এই শয়তানের অনুসরণ করে আমরা নবীদেরকে কষ্ট দিয়েছি, আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়েছি, আমরা হক্কানি উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছি। অথচ এই শয়তান আজকে আমাদের কোনো উপকার করতে পারতেছে না। তারা তখন নিজেদের হাত নিজেরা কামড়াইতে থাকবে। এই শয়তানের অনুসারীরা জাহান্নামের মধ্যে নিজেদের হাত নিজেরা কামড়াইতে কামড়াইতে ছেড়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সূরা ফুরকান আয়াত 27, 28, 29। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শয়তানের বক্তব্য শুনে শয়তানের অনুসারীরা হাত কামড়াইতে থাকবে। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, হাত কামড়িয়ে কামড়িয়ে তারা ছেড়ে ফেলবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, তারা হায় আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কি করলাম, কি করলাম, কি করলাম। দুনিয়ার মধ্যে যদি নবী রাসূলদের অনুসরণ করতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হইতো না।
নবী রাসূলরা যে জান্নাতে গিয়েছে সেই জান্নাতের মধ্যে আমাদেরও স্থান হইতো। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আল্লাহ, কি করলাম! অমুক নেতাকে যদি আমরা অনুসরণ না করতাম, যেই নেতা নিজেও ছিল না বেনামাজি, আমাদেরকেও বানাইছে বেনামাজি। লাম আত্তাখিজ ফুলানান খলিলা। দুনিয়ার মধ্যে এমন কিছু নেতার অনুসরণ করেছিলাম, এমন কিছু মুরব্বীর অনুসরণ করেছিলাম, তাদের পিছনে ঘুরে ঘুরে আমার জীবন যৌবন ধ্বংস করেছি। যে মুরব্বী, যে নেতা নিজেও মদখোর ছিল, গাঁজাখোর ছিল, হেরোইনখোর ছিল, জুয়াখোর ছিল, হারামখোর ছিল, সুদ খাইতো, ঘুষ খাইতো, দুনিয়ার মধ্যে সে জানা ব্যভিচার করত, দুনিয়ার মধ্যে সে অন্যায় অবিচার করত, আর আমাকেও দুনিয়ার মধ্যে তার অনুসারী হিসেবে অন্যায় অবিচারকারী বানিয়েছে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আল্লাহ, কি করলাম! দুনিয়ার মধ্যে যদি এমন পাপিষ্ঠ অপরাধী নেতার অনুসরণ যদি না করতাম, কতই না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনির যিকরি বা'দা ইয জাআনি। এই সমস্ত পাপিষ্ঠ নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমাদের কাছে আল্লাহর নবীদের বাণী আসার পরে, আল্লাহর বাণী আসার পরে, হক্কানি উলামায়ে কেরামদের বাণী আমাদের কর্ণকুহরে আসার পরেও তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। প্রকৃতপক্ষে শয়তান মানুষকে অপমানকারী, শয়তান মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে। শয়তান বিভিন্ন প্ররোচনা দিয়ে, কুপ্ররোচনা দিয়ে মানুষকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন চুরি ডাকাতি করায়। তো চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। একদিনও একদিন সেই মানুষটা যখন ধরা খেয়ে যায়, তখন তাকে হয়তো কানে ধরায়, নচেত মাথা কামিয়ে আলকাতরা লাগিয়ে দেয়, অথবা জুতার মালা পরিয়ে বাজারের মধ্যে ঘুরায়, অথবা তাকে জেল খাটতে হয়। এই যে অপমানিত হলো, মূল হোতা হলো শয়তান। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান মানুষকে অপমান করে ছাড়ে। এখন শয়তানের এত রাগ কেন জানেন? শয়তানের রাগের একটা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারা আয়াত 34। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন অর্ডার দিয়েছেন, উসজুদু লি আদামা, আদম আলাইহিস সালামকে সম্মান করো, তাজিম করো, সিজদা করো। ফাসাজাদু, সব সিজদা করলো, একদম সমস্ত ফেরেশতারা জিনেরা সিজদা করলো, সম্মান করলো। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা। ইবলিস শয়তান বলল, না আমি করব না। ইবলিস শয়তান আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে অহংকারী করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে চিরস্থায়ীভাবে কুফরি করে সে জাহান্নামী হয়ে গেল। এখন শয়তানের রাগ, শয়তানের দুঃখ হলো এই যে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, সম্মান না করার কারণে, ইজ্জত না করার কারণে, যে আদম আলাইহিস সালামকে তাজিম না করার কারণে আমি চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে গেছি। এই আদম সন্তানকে আমি শান্তিতে থাকতে দিব না, এই আদম সন্তানকে আমি সুখ দিব না, এই আদম সন্তানকে আমি লাঞ্ছিত করব, বঞ্চিত করব, আমি এই আদম সন্তানকে জাহান্নামে নিয়ে ছাড়বো। সেই দিন থেকে শয়তান প্রতিজ্ঞাবদ্ধ। প্যারে হাজরেন, তো এখন আমাদের উপায় কি? আমরা ভালো মানুষদের সঙ্গে থাকতে হবে, শয়তানের সঙ্গে থাকা যাবে না। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 প্রকার, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। জিন শয়তান মানুষের অন্তরের মধ্যে ঢোকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। জিন শয়তান মানুষের অন্তরে ঢুকে কুপ্ররোচনা দেয়। আর মানুষ শয়তান আমার মতো, আপনার মতো, হাত আছে, পা আছে, নাক আছে, মাথা আছে, সবকিছু আছে। এই মানুষ শয়তান আমাকে আপনাকে সিগারেট খাওয়া শিখাচ্ছে, আমাকে আপনাকে এই মানুষ শয়তান জুয়া খেলা শিখাচ্ছে।
এই মানুষ শয়তান আমাকে আপনাকে বেনামাজি বানাচ্ছে, এরা হলো মানুষ শয়তান। প্যারে হাজরিন, এই দুই প্রকার শয়তান থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে, ভালো মানুষদের সঙ্গী হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তওবা আয়াত 119। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ যে আযাব, কবরের আযাব নির্ধারণ করে রেখেছেন, কবরের আযাবকে ভয় করো। আল্লাহ পাক যে জাহান্নামের আযাব নির্ধারণ করে রেখেছেন, সে জাহান্নামের আযাবকে ভয় করো। হাসরের ময়দান, কঠিন ভয়াবহ পরিস্থিতিকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, নবীওয়ালা, নামাজি বান্দাদের সঙ্গী হও। তোমরা ভালো মানুষদের সাথে থাকো। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ, রাসূল এবং হক্কানি উলামায়ে কেরামদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সূরা নিসা আয়াত নম্বর 59। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের সমসাময়িক মুহূর্তে যে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম, মুরব্বি আছেন, ওনাদেরকে অনুসরণ করো। এখানে আতিউল্লাহ, আল্লাহর অনুসরণের মধ্যে আল্লাহ পাক আতিউ ব্যবহার করেছেন। ওয়া আতিউর রাসূলা, রাসূলকে অনুসরণের জন্য আল্লাহ পাক আতিউ শব্দ ব্যবহার করেছেন। এর অর্থ হলো আল্লাহকে অনুসরণ করতে, আল্লাহর নবীকে অনুসরণ করতে কোনো প্রশ্ন করা যাবে না। বিনা প্রশ্নে আল্লাহর হুকুম, নবীর হুকুম মানতেই হবে, কোনো প্রশ্ন করা যাবে না। চোখ বন্ধ করে আল্লাহর আইন এবং নবীর আইন মেনে নিতে হবে। এরপরে বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমসাময়িক মুহূর্তে যে সমস্ত মুরব্বি আছে, হক্কানি উলামায়ে কেরাম আছে, এদেরকে তোমরা অনুসরণ করো। এখানে আতিউ শব্দটা ব্যবহার করা হয় নাই। কারণটা হলো হক্কানি উলামায়ে কেরাম এবং মুরব্বিদেরকে অনুসরণ করতে যাচাই বাছাই করতে হবে, ওনারা হকের উপরে আছে কিনা, ঈমান আকীদা ঠিক আছে কিনা, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার উপরে আছেন কিনা, এই ব্যাপারে যাচাই বাছাই করে হক্কানি উলামায়ে কেরাম এবং মুরব্বিদেরকে অনুসরণ করতে হবে।